হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো তা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে আমাদের ভোটার আইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা। তো আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারি, কেননা আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় বিভিন্ন অফার সাপেক্ষে বা বিভিন্ন ফ্রি সিম দেয় বা বিক্রি করে। তো আমরা এগুলো সিম অনেক সময় ক্রয় করে থাকি। তো অফারটি শেষ হলে ওই সিমটি খুলে বিভিন্ন জায়গায় রেখে দেই। তো আমাদের আর খেয়াল থাকে না বা ওই সিমটি কোথায় আছে বা আদৌ আছে কিনা বা কে ইউজ করতেছে। সিমটি কিন্তু আপনার ভোটার আইডি দিয়েই রেজিস্ট্রেশন করা। তো আপনি এইভাবে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন, কারণ ওই সিমটি যে ইউজ করতেছে ওই সিমটি দিয়ে যদি কেউ ক্রাইম করে থাকে, তো সেটির দায়ভার কিন্তু আলটিমেটলি আপনার উপরই পড়বে। কেননা পুলিশ যখন ইনকোয়ারি করবে তখন দেখবে ওই সিমের মালিকানা আপনি, মানে আপনার ভোটার আইডি দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা, তখন সকল দায়ভার আপনার উপরই পড়বে। কারণ সিম দিয়ে অনেক সময় যে কোনো ধরনের ক্রাইম হতে পারে বা বিভিন্ন ক্রাইম সিনে আপনার সিমও থাকতে পারে, বা আপনার সিম দিয়ে কাউকে হুমকি দামকি বা বিভিন্ন ক্রাইম করতে পারে। তো আজকে আমরা ওই বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখাবো কিভাবে আপনার ভোটার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা কিভাবে খুবই সহজে একটি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, প্রথমে আমরা ডায়াল প্যাডে চলে যাব। এই আপনার ভোটার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানার জন্য প্রথমে আমাদেরকে ডায়াল করতে হবে 1*16001#। এই কোডটি ডায়াল করার পর এখানে লেখা আছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস, ডায়াল লাস্ট 4 digit of your NID আদার আইডি অ্যান্ড সেন্ড। তো আমরা এখান থেকে আমাদের ডায়াল করতে হবে লাস্ট আমাদের এনআইডির কার্ডের লাস্ট 4 digit। যেমন আমার এনআইডি লাস্ট 4 digit হচ্ছে 8996। তো এখানে আবার আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি যদি আগে সাধারণ ভোটার আইডি দিয়ে মানে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, তো ওটার লাস্টে 4 digit দিতে হবে। আর যদি আপনি পরবর্তীতে যদি স্মার্ট কার্ডের দিয়ে সিম ক্রয় করে থাকেন, তো স্মার্ট কার্ডের লাস্টের 4 digit দিতে হবে। তো এরকমই করতে হবে। আমরা মেসেজের জন্য অপেক্ষা করতেছি। এই যে আমাদের মেসেজটি আসছে। তো আমরা লাস্ট রেজিস্ট্রেশন করার পরে আমি এই মেসেজটি পেয়েছি। এখন আমার টোটাল 7টি সিম রেজিস্ট্রেশন করা আছে। যেমন 7টি সিমের মধ্যে এয়ারটেল প্রিপেড সিম হচ্ছে 2টি, 016 লাস্টে হচ্ছে 860। সেকেন্ড সিমটি হচ্ছে 016 লাস্টে 283। অ্যান্ড দেন হচ্ছে বাংলা লিঙ্ক সিম হচ্ছে 2টা, লাস্টে 514, এবং বাংলা লিঙ্ক সিম আরেকটা হচ্ছে লাস্টে 16, এবং রবি সিম 2টা, যেমন দেখতে পাচ্ছেন আপনারা রবি সিম 2টা লাস্টে 52, আর একটি হচ্ছে লাস্টে 76, এবং টেলিটক সিম 1টি। তো আমরা চাইলে এভাবেই খুব সহজে জাস্ট একটি এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারি আপনার ভোটার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা। আর এভাবে জানার পর আপনার সিমগুলো আপনারা সংরক্ষিত রাখার চেষ্টা করবেন। আর বাদবাকি সিমগুলো, যেগুলো সিম আপনার নাগালের বাইরে, মানে আপনার সংরক্ষণের ভিতরে নাই, আপনার হারিয়ে গেছে, ওই সিমগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। কারণ নয়তো যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আর রেজিস্ট্রেশন করার প্রসেসটি হচ্ছে আপনি এয়ারটেল সিম, মনে করেন যে আপনার এয়ারটেল সিম নেই, তো এয়ারটেলের কাস্টমার কেয়ারে ফোন দেবেন। মনে করেন যে আপনার গ্রামীণ সিম আপনার কাছে সংরক্ষিত নেই, তো গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনি কোন কাস্টমার কেয়ারে বা কোন রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করলে আপনি সিমটি রেজিস্টার করে নিতে পারবেন। এটা জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক পর্যায়ে থেকে থাকে। তো আপনার লোকেশন বলবেন, আপনার লোকেশন বলার পরে আপনাকে ওই কাস্টমার কেয়ারের নাম্বার ঠিকানাটি পাঠিয়ে দিবে বা আপনার ঠিকানাটি জানিয়ে দেবে। তখন ওখানে গিয়ে আপনার যেগুলো সিম পান না ওগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। আর আরেকটি ভালো অপশন হচ্ছে যে আপনার ভোটার আইডি বা আপনি এখান থেকে যখন সিমটা নিয়ে নিতে পারবেন, যদি আপনার নাম্বারটি মনে থাকে, ফুল নাম্বারটি মনে থাকে,
তো ওই নাম্বারটি আর আপনার এনআইডি যদি আপনার সাথে থাকে তাহলে যে কোনো সিম বিক্রি করে এরকম দোকান থেকে নিয়ে সিমটি তুলে নিতে পারেন। হয়তো চার্জ একটু বেশি হবে, কিন্তু আপনি সিমটি তুলে নিতে পারেন। ওই সিমটি যদি সচল থেকে থাকে বা কেউ ইউজও করে থাকে, তখন ওই সিমটি অটোমেটিক ব্লক হয়ে যাবে আর আপনার সিমটি আপনার কাছে চলে আসবে। তো অপশন দুটি, হয়তো কাস্টমার কেয়ার থেকে ডিরেজিস্ট্রেশন করতে পারেন, আদারওয়াইজ যে কোনো একটি সিমের দোকান থেকে আপনি সিমটি তুলে নিতে পারেন, রিপ্লেস করে নিতে পারেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আশা করি সবাই নতুন ইউটিউবার বা যারা ইউটিউব হওয়ার স্বপ্ন দেখে তাদের একটু পাশে থাকবেন, তাদেরকে সাবস্ক্রাইব করে বা লাইক করে বা ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।